বৈষম্যের খবর দে, ছাত্র যখন ক্ষমতায় শিক্ষক কেন মার খায়, প্রতিটি গুলির কাজ বুকের ভেতর অনেক চাল, লড়াই 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 যায়, জাস্টিস 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 জাস্টিস, তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক কথার কথা বিদ্যালয়ে আমরা কেন রাজপথে, সুপারিশ ভক্ত করছে কে, সুপারিশ ভক্ত করছে কে, তোদের মদের দিবে কে, নিয়োগ মদের দিবে কে, বিপদের দিবে কে, বৈষম্যের এই রায়, অবৈধ এই রায়, নিয়োগ নিয়োগ করবানা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নিয়োগের দুর্নীতি, নিয়োগের দুর্নীতি, ছাত্র যখন ক্ষমতায় শিক্ষক কেন মার খায়, প্রত্যেকটি গুলির কাজ বুকের ভেতর অনেক চাল, বুকের ভেতর অনেক চাল, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, তুমি কে আমি কে, এক দফায় এক দাবি, চোদ্দার নিয়ে ফিরবো বাড়ি। এই দীপঙ্কর ভাই, দীপঙ্কর ভাই কোন পাশে আছেন? আপনি মাইকের কাছে আছেন। দীপঙ্কর ভাই আমাদের কোন দাবি আছে? দর্শক যেমনটি দেখছেন আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছি রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে থেকে। এখানে দেখতে পাচ্ছেন আজকে দীর্ঘ 24 দিন ধরে কিন্তু এই শাহবাগ জাদুঘরের সামনে এখানে এই যে সুপারিশপ্রাপ্ত যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন। তাদের যে 6531 জন যারা নিয়োগ পেয়ে সুপারিশ পেয়েও নিয়োগ পায়নি, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন। দর্শক আমরা একটু যুক্ত হবে এখানে অবস্থান নিয়ে একজনের সাথে। কতদিন ধরে এখানে অবস্থান করছেন? আপনাদের কি দাবি রয়েছে? আমাদের দাবি হচ্ছে যেহেতু এই সরকার আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করছে, আমরা 6531 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষক, আমাদেরকে অতি বিলম্বে আমাদের যোগদান দিয়ে দেয়, কারণ ওনারা আমাদেরকে সবচেয়ে শুরু করেছে আমাদের চাকরি ফিরিয়ে দেয়। আমরা এই রাজপথে থাকতে চাই না। আর সামনে রমজান আছে, ওনাদের কাছে আমাদের ফরজ ও অনুরোধ ওনারা যাতে আগামীকালকে আমাদেরকে যোগদান নিশ্চিত করে আমাদের সবাইকে বাড়ি ফিরে যাওয়ার জন্য পথ সুগম করে দেয়। কতদিন অবস্থান করবেন? আগামীকাল যেহেতু রায়, যদি রায় আমাদের পক্ষে আসে আমরা সবাই আমরা ফিরে যাব আমাদের বিদ্যালয়ে যোগদানের পদ্ধতি। আর যদি কোনো কারণে সরকার বা সমস্ত আইন আমাদের বিপক্ষে যায় তাহলে আমরা আমাদের অবস্থান কর্মসূচি আমাদের অধিকার আদায় পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো। বলেন আপনাদের কতদিন পর্যন্ত অবস্থান করছেন এবং কি কি?
পারিবারিক বা সমস্যা হচ্ছে কিনা? আমাদের সামনে সামনে তো রমজান, রমজানে কি করবেন? সাথে তারা যেমনটি বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন বলে জানা গেছে। দর্শক দাবি করছেন দীর্ঘ 24 দিন ধরে কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো প্রতিনিধি তাদের সাথে ওইভাবে পজিটিভ সিদ্ধান্ত দেওয়া হয়নি তাদের পক্ষে। তারা জানিয়েছেন যে আগামীকাল তাদের যে রায়টি রয়েছে রায়টি যদি তাদের পক্ষে আসে তাহলে তারা তাদের এই কর্মসূচি অবস্থান কর্মসূচি শেষ করে তারা কিন্তু সমাপ্ত করে তারা তাদের স্ব স্থানে চলে যাবেন, তাদের কর্মস্থলে যোগদান প্রস্তুতি নেবেন। দর্শকরা কিন্তু তাদের পক্ষে যদি রায় না আসে সেক্ষেত্রে কিন্তু তারা আরও কঠোর অবস্থান কর্মসূচিতে যাবেন বলে জানিয়েছেন। দর্শক যে যেখান থেকে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এই যে শিক্ষকরা এখানে আন্দোলন করছে আজকে দীর্ঘদিন ধরে তাদের এই অবস্থান কর্মসূচি সম্পর্কে আপনাদের মতামত কি সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। কথা বলেন আপনারা, সামনে রমজান, এই রমজানে কি এখানে আপনারা অবস্থান করবেন কিনা বলেন? আগামীকালকে রায় হওয়ার রায় আসে কিনা, যদি আমাদের আমরা বাসায় চলে যাব। আমাদের পক্ষে রায় না আসে দীর্ঘ এতদিন এখানে অবস্থান করছেন, পারিবারিকভাবে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? আমাদের তো অনেকে রেডি হয়ে গেছে, বাড়িতে সবাই অনেক সমস্যা হয়, ঝামেলা হয়। আবার সবার পরিবারে অনেক করতে হয়, সবাইকে বাড়ি আসতে আর দর্শক এই মুহূর্তে আপনারা যুক্ত রয়েছেন শাহবাগ শিক্ষকদের যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আজ 24 দিন ধরে কিন্তু এখানে অবস্থান করছেন এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা রয়েছে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে জানা গেছে।
আছে, আমরা একটু যুক্ত হব ভাই, আমরা একটু যুক্ত হব এখানে। আজকে কতদিন ধরে আপনারা অবস্থান করছেন এবং আর কতদিন থাকবেন এখানে? আজকে 24তম দিন আমরা এখানে অবস্থান করছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, আমাদের অধিকার আদায় না হবে, ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এই যে এখানে অবস্থান করছেন, পারিবারিক সমস্যা হচ্ছে কিনা? সামনে রমজান, ঈদ, এই অবশ্যই প্রত্যেকে এখানে আমরা যারা আছি প্রত্যেকে আসলে দল লেভেলে প্রত্যেকের পারিবারিক সমস্যা আছে, প্রত্যেকের মা বাবা অসুস্থ আছে, পারিবারিক অনেক ঝামেলা মহায়াত তারা এখানে আসে। কিন্তু বৈষম্য বিরোধী এই সরকার তারা কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না এবং কোনো বলতে গেলে আমাদের সাথে বৈষম্য করতেছে। এটা আমরা আসলে বিরোধিতা করতেছি। তাদের কাছ থেকে আমরা অনেক আশা করি এই বৈষম্য বিরোধী সরকার বৈষম্যকে বাদ দিয়ে আমাদেরকে তারা নিয়ে উৎপাদন করবে, এটা আশা প্রকাশ করি। ধন্যবাদ।